50 বছরের পুরনো ইতিহাস, 50 বছরের পুরনো ঐতিহ্যের লড়াই। সেই লড়াইয়ে আরও একবার মুখোমুখি হচ্ছে আবাহনী মোহামেডান। জানা গেছে ফুটবলে নাকি গত 50 বছরে আবাহনী মোহামেডান মুখোমুখি হয়েছে 136 বার কিংবা তারও আরও বেশি। তবে ক্রিকেটে এই মুখোমুখি লড়াইয়ের সংখ্যা ঠিক কত সেই রেকর্ড নেই কারো কাছে। তবে অভিজ্ঞরা মনে করেন 100 বারেরও বেশিবার মুখোমুখি হয়েছে আবাহনী এবং মোহামেডান। সেই লড়াইয়ে আরও একবার আগামীকাল মাঠে নামছে আবাহনী মোহামেডান মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঐতিহ্যটা ফিরে আসবে কার হাত ধরে? দু দলের প্রথম দেখাটা হয়েছিল ফুটবলেই 1973 সালে। পরের বছরই শুরু হয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সেখানেই প্রথম মুখোমুখি ক্রিকেটীয় লড়াই। যত সময় গড়িয়েছে লড়াইটা আর মাঠের ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে গেছে বাঙালির খাবার টেবিলে কিংবা পারিবারিক আলোচনায়। দুই ভাই কিংবা বাবা ছেলেও বিভক্ত হয়েছেন আবাহনী মোহামেডানে। আবাহনীর প্লেয়ার, আমার বাবা হচ্ছে মোহামেডানের কোচ। তো ওটা একটা থাকবে, বাড়তি একটা প্রেশার থাকবে, মানে বাসায় যেহেতু সারাক্ষণই থাকবো, তো ওটা নিয়ে মজা হয় বাসায়। কালকে কথা হইতেছিলাম বাবার সাথে, তখন আমি বলতেছিলাম যে তোমার হারাই দিব। বাবা বলছে দেখবো না কি করিস। আগে একটা ঘরানা ছিল, প্লেয়াররা এসে আর দল বদল করতে চাইতেন না। একটা গ্রুপ, একটা বাঞ্চ আবাহনীতে, একটা বাঞ্চ মোহামেডানে। এখন তো সেটা নেই। ধরেন এখনকার আমাদের বর্তমান চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু ভাইকে দিয়ে বলি, আমি ব্যক্তিগতভাবে এখতিয়ার নিয়ে বলছি, জেনে, লিপু ভাই ব্যক্তি জীবনে একজন অন্তপ্রাণ মোহামেডান সমর্থক, কিন্তু তিনি কোনো টুর্নামেন্টে কখনো মোহামেডানে খেলেননি, এটা কনফার্ম। অনেকেই ছোটোবেলা থেকেই আবাহনীর সাপোর্টার থাকে, কেউ মোহামেডানের সাপোর্টার থাকে। সো আমি ছোটোবেলা থেকে আবাহনীর সাপোর্টার ছিলাম এবং আমার ইচ্ছা ছিল যে ঢাকা প্রিমিয়ার লিগে আমি আবাহনীতে খেলতে চাই। যদিও আমার নিজ জেলা ময়মনসিংহে আমি মোহামেডান টিমেও খেলেছি, সো দুইটার এক্সপিরিয়েন্সই আমার কাছে আছে। সো এটা অবশ্যই একটা এক্সাইটিং ব্যাপার। আবাহনী মোহামেডান সবসময় গরম খেলা হয়, সবসময় একটু উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। এর আগে আবাহনী মোহামেডানের যে যুদ্ধ সেটা মাঝখানে একটু ফিকে হয়ে গিয়েছিল, বিকজ আসলে মোটামুটি সবাই ধরেই নিত আবাহনী চ্যাম্পিয়ন। কাগজে কলমে যখন দলটা গোছানো হতো তখনই আবাহনীকে চ্যাম্পিয়ন ধরেই নিত। বাট এই বছর কিন্তু প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট ছিল, স্বাভাবিকভাবে চ্যালেঞ্জটাও ডিফারেন্ট ছিল। মোহামেডান কাগজে কলমে বেশ এগিয়ে ছিল, যেটা আবাহনী থাকতো আগে, বাট সেখানে আবাহনী এবার খেলার মাধ্যমে কিন্তু এই জায়গাটা অ্যাচিভ করেছে। সো আমার মনে হয় যে আলাদা একটা চার্ম তৈরি হয়েছে সেই জায়গা থেকেই। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সবচেয়ে সফল দল আবাহনী লিমিটেড। সবচেয়ে বেশিবার শিরোপা জয়ের ইতিহাস তাদের। দলটায় খেলে গেছেন ওয়াসিম আকরামের মতো লেজেন্ড ক্রিকেটাররাও। এই বর্তমান সময়ে এসে মোস্তাদেক হোসেন সৈকত, পারভেজ হোসেন কিংবা জিসান আলমরা সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন। তবে সেই ঐতিহ্যের সাথে বর্তমান প্রজন্ম কতখানি তাল মেলাতে পারছে? আগেকার দিনে আসলে আবাহনী মোহামেডান খেলাটা খুব ইম্পর্টেন্ট ছিল দর্শকদের জন্য, বিকজ তাদের জীবনে আসলে এই খেলা ছাড়া খুব বেশি খেলা ছিল না। যখন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সূচি বাড়তে থাকে তখনই আর কি তাদেরও সিমিলার ডিমিনেশ করতে থাকে। তাই আপনি ধরেন এই মাঠে মিরপুর মাঠে কিন্তু আবাহনী মোহামেডান খেলার লোক না দেখলেও ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু লোক দেখেন, কারণ দর্শকরা সেই অনুভূতিটা এখন সেই যে শূন্যতা, সেই ক্ষুধা, মানে ক্রিকেটের ক্ষুধাটা এখন তারা ইন্টারন্যাশনাল ম্যাচ দিয়ে দেখে। প্লেয়ারদের টানে সমর্থকরা বাড়ে, যে মোহামেডানের ম্যাচ মানেই হচ্ছে নান্নুর একটা সেন্টিলিটিং ইনিংস। মোহামেডানের ম্যাচ মানেই তখন হাসিবুল হোসেন শান্ত কিংবা মোহাম্মদ রফিকের একটা ম্যাজিক্যাল স্পেল, আমিনুল ইসলাম বুলবুলের একটা ট্রিমেন্ডাস অলরাউন্ডিং পারফরমেন্স। একইভাবে যারা আবাহনীর সমর্থক, তারা আকরাম খানের ব্যাটিং, তারও আগে গাজী আশরাফ হোসেন লিপুর ব্যাটিং, ইভেন তারপরেও যদি বলেন খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলটদের পারফরমেন্সের জন্য তারা, নাইমুর রহমান দুর্জয়ের পারফরমেন্সের জন্য তারা মাঠে ছুটে যেতেন। সবচেয়ে বেশি 22 বার ডিপিএল এর শিরোপা আছে আবাহনীর কাছে। তবে 90-এর দশক অব্দিও লড়াইটা ছিল শেয়ানে ছিল তারকা ক্রিকেটারদের জৌলুসও। দেশই নয়, আসতেন উপমহাদেশের কিংবদন্তিরাও। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন অর্জুনা রানাতুঙ্গারাও। সেই মোহামেডান আর এই মোহামেডানে তফাৎ অনেক। ওয়াসিম আকরাম, অর্জুনা রানাতুঙ্গা, আপনার শ্রীলঙ্কান ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান আপনার ব্র্যান্ডন কুরুপ্পু, এখন আম্পায়ার অশোকা ডি সিলভা, ধর্মাসেনা, অনেক প্লেয়ার, পাকিস্তানের রেজাজ আহমেদ,
সেলিম মালিক, শোয়েব আক্তার, শোয়েব মালিক, আপনার শহীদ আফ্রিদি, সবাই ঢাকার ক্লাব ক্রিকেটে খেলেছেন। এখনকার প্লেয়ারদের জন্য আবাহনী বা মোহামেডান তাদের ব্র্যান্ড না, এখনকার প্লেয়াররা নিজেরাই এক একজন একটা ব্র্যান্ড। আগে মোহামেডানের নান্নু সারা বছরে 3 থেকে 5টা ম্যাচ খেলতো কিংবা 2টা ম্যাচ খেলতো, তার জন্যে কিন্তু মোহামেডানের নান্নু বলেই পরিচিত ছিল। আপনার আমাদের যারা পূর্বসূরি তাদের কাছে কিন্তু নান্নুর নাম আসলে মোহামেডান আসবে, আকরামের নাম আসলে আবাহনী আসবে। বাট এখনকার প্লেয়ারদের জন্য ব্যাপারটা ওরকম না। এখনকার প্লেয়ারদের জন্য যখনই কোনো ন্যাশনাল প্লেয়ার হচ্ছে তার জন্য নামটা কিন্তু হচ্ছে গিয়ে ন্যাশনাল স্টার নাজমুল হোসেন, এবং তাদের ব্র্যান্ডিংয়ের অনেক ক্ষেত্রেও বাড়ছে। আগে কিন্তু ওই মানে অ্যাডভার্টাইজমেন্ট আর এভরিথিং ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও বাড়ছে। সো তাদের জন্য ওই অনুভূতির জায়গাটা আগের জায়গায় নাই, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো উত্তাপ কিন্তু আজকে টের পাওয়া যাচ্ছে, বিকজ তৌহিদ হৃদয় নিয়ে মোহামেডানের সাথে যা ঘটতেছে আর কি, মোহামেডানের এই যে বিগত দিনগুলো তৌহিদ হৃদয় কাণ্ডে যে করছে, আজকেও মোহামেডান প্র্যাকটিস করতে পারে নাই বৃষ্টির জন্য, একটু ফুটবল খেলছিল। তৌহিদ হৃদয় আসলে প্র্যাকটিস করতে খুব মানে একটা সারপ্রাইজিং ব্যাপারে, সে নিজেও আসছিল। ব্যান্ড 4 ম্যাচ কালকে হয়েছে, তারপর আজকে প্র্যাকটিস করতে হচ্ছে। মোহামেডানের ক্লাব কর্মকর্তারা খুবই দীর্ঘ আলোচনা, দীর্ঘ মিটিং করছে নিজেদের মধ্যে। সো উত্তাপ কিন্তু আছে। 1936 থেকে 2025 প্রায় 100 বছরের পুরনো ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশের ক্রিকেট সাদা কালো যুগ থেকে এসেছে রঙিন যুগে, পুরোটাই দেখেছে মোহামেডান। দেশের ক্রিকেটের বনেদি ক্লাব বলতে আপনি যেটাকে বোঝেন সেটাই মোহামেডান স্পোর্টিং ক্লাব। একটা সময় আবাহনী মোহামেডান ম্যাচ মানে হতো সমানে সমানের টক্কর। একবিংশ শতাব্দীর শুরুর দিক পর্যন্ত সেই লড়াইটা ছিল তুঙ্গে। তবে গত 10-15 বছরে আবাহনী অনেকটাই এগিয়ে গেছে। সবচেয়ে বেশি ঢাকা লিগের শিরোপা জেতা আবাহনীকে অবশ্য ছেড়ে কথা বলতে চাইবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। শক্তিমত্তায় গত কয়েক বছর খানিকটা পিছিয়ে থাকলেও এবছর শিরোপা জয়ের জন্যই দল গড়েছে মোহামেডান। সেই ম্যাচেই মুখোমুখি হচ্ছে আরও একবার আবাহনী ভার্সেস মোহামেডান। দর্শকদের উপচে পড়া ভিড়, ম্যাচকে ঘিরে উন্মাদনা, ক্রিকেটারদের মাঝে সেই চাপ, কোনোটাই আর নেই আগের মতো। আবাহনী মোহামেডানের এই ম্যাচটাকেও যেন শুধুই আর একটা ম্যাচ হিসাবে দেখেন বর্তমান ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটের রঙিন দুনিয়ায় ঐতিহ্যের এই লড়াই এখন একেবারেই সাদা কালো। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.